জাতীয় গ্রিডের বিদ্যুৎ বঞ্চিত এলাকাগুলো ক্রমেই আলোকিত হয়ে উঠছে সোলার হোম সিস্টেমে, যা গ্রামীণ আর্থসামাজিক পট পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সরকারি আর্থিক প্রতিষ্ঠান ইডকলের অর্থায়নে অঞ্চলগুলোতে গড়ে তোলা এই প্রকল্পের মাধ্যমে এরই মধ্যে আলোকিত হয়েছে দেশের মোট জনগোষ্ঠীর প্রায় 12% মানুষ। নির্ধারিত সময়ের আগেই সরকার এমন প্রকল্পে সফলতার আশা করলেও বিশেষজ্ঞদের পরামর্শ, নবায়নযোগ্য জ্বালানির প্রতিটি খাতে সফলতা পেতে অর্থায়নের সুবিধার্থেই সৃষ্টি করতে হবে নতুন প্রতিষ্ঠান। নরসিংদীর রায়পুরা থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। নরসিংদীর রায়পুরা উপজেলার মেঘনা নদীর চরে জেগে থাকা এই গ্রামটির নাম পাড়াতলী। চরাঞ্চলের এই জনপদ জাতীয় গ্রিড নেটওয়ার্কের আওতার বাইরে, তাই এখনো এখানে পৌঁছায়নি প্রথাগত বিদ্যুৎ। তাই বলে আধার ঢেকে রাখতে পারেনি তাদের। বেশ কবছর আগে সরকারি আর্থিক প্রতিষ্ঠান ইডকল এই গ্রাম আলোকিত করে সৌর বিদ্যুৎ চালিত সোলার হোম সিস্টেমে। এর ফলে আলোবঞ্চিত সেই মানুষগুলোর জীবনে এসেছে নাটকীয় পরিবর্তন। শিক্ষা থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থাতেও লেগেছে পরিবর্তনের হাওয়া। এখন আমাদের ছেলেমেয়েরা সৌর বিদ্যুতের আলোতে পড়ালেখা করতেছে এবং কিচেনে টয়লেটে লাইট দিতে পারছে, আমরা অনেক সুবিধা। তখন সৌর বিদ্যুৎ আগুনে একটু ভালো। সৌর বিদ্যুৎ আওয়ার পর থেকে এই যা ইনকাম হইতেছে আমার গাড়ি দিয়া এখন ভালো হইতেছে। ওই প্রকল্পের বাস্তবায়নকারী সরকারি প্রতিষ্ঠান ইডকল আশা করছে নতুন কর্মসূচিতে আরো বেশি সংখ্যক মানুষ আসবে সোলারের ছায়াতলে। 16 কোটি ধরে যদি আমরা হিসাব করি তাহলেই দেখা যাচ্ছে যে আমরা 12% জনগোষ্ঠী আমরা কভার করতে পারছি আমাদের সোলার হোম সিস্টেম প্রোগ্রামের আন্ডারে। সক্ষমতা ছিল না যারা, তারাও এখন সোলার হোম সিস্টেম কেনার মতো সক্ষমতা অর্জন করবে, যে যদি আমরা আরো ছোট সিস্টেম আমরা নিয়ে আসতে পারি। নবায়নযোগ্য জ্বালানির উন্নয়ন নিয়ে কাজ করা সরকারি প্রতিষ্ঠানের আশা, নির্ধারিত সময়ের আগেই সোলারে আলোকিত হবে নিভৃত পল্লী এলাকাগুলো। গ্রিড ইলেকট্রিসিটির সুবিধাটা আমরা এখনো পর্যন্ত পৌঁছে দিতে পারিনি। সেই সমস্ত এলাকার লোকজনই হচ্ছে আমাদের মূলত ফোকাস। 2021 সাল যদিও সরকার টার্গেট করেছে, আমরা তার অনেক আগেই সবার জন্য এই বিদ্যুৎ পৌঁছে দিতে পারবো। তবে বিশেষজ্ঞদের মত হলো নবায়নযোগ্য জ্বালানিতে সফলতা পেতে অর্থায়নের সুবিধার্থেই সরকারকে বাড়াতে হবে প্রাতিষ্ঠানিক কাঠামো। ইডকলের মতো প্রতিষ্ঠান আরো হওয়া উচিত। সরকার চাইলে উইন্ডোর পে করতে পারে, বায়োগ্যাসের পে করতে পারে, যে এরা এদিকে ফোকাস করবে। এখন তো আমরা একটার দিকে বেশি ফোকাস দিয়ে রাখি। 56টি অংশীদারি প্রতিষ্ঠানকে সাথে নিয়ে প্রতি মাসে ইডকল প্রায় 45,000 সোলার প্যানেল স্থাপন করছে প্রত্যন্ত গ্রামাঞ্চলে। নবায়নযোগ্য জ্বালানির এই অমিত সম্ভাবনার বাংলাদেশে অনেক সময় অর্থায়ন আটকে দেয় সৌর বিদ্যুতের আলো রেখা। কিন্তু এই খাত নিয়ে যারা কাজ করছেন তাদের মতে সরকারি পৃষ্ঠপোষণ বাড়ানো সহ অর্থ সংকট দূর করা গেলে আলোকিত বাংলাদেশ এগোবে আরো এক ধাপ। দেবাশিস রায়, সময় সংবাদ, রায়পুরা, নরসিংদী। দেখছেন সময় সংবাদ।